ডিয়ার ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা নতুন একটা বিষয় সম্পর্কে জানবো, সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, মাইক্রো টিচিং। অর্থাৎ আমরা সিমুলেশন মডেল টিচিং স্কিল। এই টিচিং স্কিল আমরা কোথাও কোনো বইয়ে রয়েছে 6টা স্কিল, কোনো বইয়ে রয়েছে 5টা স্কিল। আমরা সব বইতেই প্রায় 5টা স্কিল সম্পর্কে ধারণা লাভ করেছি, তাই আমরা 5টা স্কিল সম্পর্কে জানবো। তাই সবার প্রথম আমরা কি করব? সবার প্রথম আমরা মডেল অফ মাইক্রো টিচিং করার আগে সবার প্রথম আমাদের একটা কন্টেন্ট থাকে। তার কন্টেন্টের বিভিন্ন ভাগগুলো তোমরা সবাই জানো কী কী হয়। এগুলো সম্পর্কে আমি বেশি একটা আলোচনা করব না। আমি পরের স্লাইডে যাচ্ছি। এগুলো লিখতে লাগে, আমরা সব থেকে মেন বিষয়ে যাব, এগুলোতে বেশি একটা প্রয়োজন নেই। এগুলো সমস্ত কিছু দেখালে ভিডিওটা লেন্দি হয়ে যাবে, এই জন্য আমি নিজের তোমরা দেখে নাও। এই যে এটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। যেমন সাধারণভাবে অনুকৃতি পাঠের কয়েকটি দক্ষতাকে সঠিকভাবে অনুশীলন করতে হবে। সেইগুলি হলো, সবার প্রথম আমাদের স্কিল অফ ইন্ট্রোডিউস এ লেসন। তারপরে কি হবে? এগুলো স্কিল, আমাদের টোটাল 5টা স্কিল। এই 5টা স্কিলে আবার প্রত্যেকটা স্কিলের করে 5টা করে সাব পয়েন্ট আছে। যেমন পাঠ উপস্থাপনের দক্ষতা, এটার মধ্যে আবার 5টা আরও উপভাগ রয়েছে। যেমন স্কিল অফ ইন্ট্রোডিউস এ লেসন, এটাকে ইংলিশ টার্ম বলে। তারপরে বিস্তৃতিকরণের দক্ষতা, স্কিল অফ এক্সপ্লেনিং, বিস্তৃতিকরণের দক্ষতা, এখানেও আবার 5টা ভাগ রয়েছে। প্রশ্নকরণের দক্ষতা, স্কিল অফ কোশ্চেনিং, এখানেও 5টা ভাগ রয়েছে। উৎসাহ দানের দক্ষতা, এখানেও 5টা ভাগ রয়েছে। শিক্ষণ উপকরণের ব্যবহারের দক্ষতা, এখানে 5টা ভাগ রয়েছে। কোনো বইতে রয়েছে বোর্ড ওয়ার্কিং, এটা দিলেও দিতে পারো, না দিলেও চলবে। আমরা সাধারণভাবে 5টা ভাগে ভাগ করি টিচিং স্কিলকে। তারপরে আমাদের প্রথমে পাঠ উপস্থাপনের দক্ষতাকে আমরা কয়েকটি ভাগে ভাগ করি, সেটা সম্পর্কে জানবো। এটা কাকে বলে, এ সম্পর্কে জেনে তোমরা সবাই দেখতেই পাচ্ছ এগুলো কি। যেমন আমরা কি করব? মনোযোগ আকর্ষণ করব, তার পেশনার স্তর অনুধাবন করব, পূর্ব জ্ঞান ও অভিজ্ঞতার সঙ্গে সম্পর্ক স্থাপন করব, প্রধান বক্তব্য চিহ্নিতকরণ, উপযুক্ত প্রদীপনের ব্যবহার। এবং মনোযোগ আকর্ষণ বলতে আমরা কি বুঝি? শিক্ষক শ্রেণীকক্ষে এমন ব্যবস্থা করবেন যাতে শ্রেণীকক্ষের সকল শিক্ষার্থীদের পাঠের প্রতি মনোযোগী হয়। আবার পেশনা স্তর অনুধাবন বলতে আমরা কি বলি? শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের একটি সুনির্দিষ্ট স্তর পর্যন্ত পেশনার উন্মেষ ও বিকাশ ঘটে, এরপর পেশনার আরোহণ অবরোহণ ঘটে। পূর্বজ্ঞান ও অভিজ্ঞতার সঙ্গে সম্পর্ক স্থাপন, এটি মনোযোগ আকর্ষণ ও পেশনাকে বজায় রাখতে সাহায্য করে। প্রধান চিহ্নিতকরণ, যখন একটি পাঠ শুরু হয় তখন পাঠের অন্তর্গত মূল অংশগুলি উল্লেখ করতে হবে, এতে শিক্ষার্থীর পাঠের বিষয়ের প্রতি আগ্রহ হয়। উপযুক্ত প্রদীপনের ব্যবহার, আমরা উপযুক্ত প্রদীপনের ব্যবহার বলতে আমরা কি বুঝি? এখানে যেমন আমরা যে কোনো কিছু ইউজ করতে পারি। যেমন আমরা কোনো কিছু পড়ানোর সময় আমরা বিভিন্ন চার্ট, মডেল, ছবি, এগুলো দিয়ে যদি কোনো ইউজ করে যদি আমরা কোনো পড়াশোনা পড়াই, কোনো টিচার শিক্ষকতা করি, তাহলে আমাদের সেটা স্টুডেন্টদের কাছে আকর্ষণীয় করে তুলতে সুবিধা হয়। এরপর আমরা এগুলো হলো মেন ইন্ট্রোডাকশন টু লেসনের মধ্যে এগুলো মেন 5টা ভাগ। তারপরে নেক্সট হলো উৎসাহ দানের দক্ষতা। এখানে উৎসাহ দানের দক্ষতা হলো আমাদের, তারপর সেকেন্ড স্কিল নেতিবাচক উৎসাহ দান, ভুল প্রতিক্রিয়াকে ভেঙে দেওয়ার, দুর্বল করা। তোমরা সবাই দেখতে পাচ্ছ, এগুলো বেশি ডিসকাস করলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে, তাহলে আমি খালি জাস্ট পয়েন্টগুলো বলছি। আরও তথ্য আহরণ তোমরা নিজেরাই পড়তে পারবে, আমি বেশি একটা বলছি না। তারপরে আরও তথ্য আহরণের নিমিত্তে মুখ্য প্রতিঘাত পরিবেশন, ইতিবাচক অবাচনিক উৎসাহ দান, কৃষ্ণফলকে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া লিখন।
তারপর থার্ড স্কিলের মধ্যে রয়েছে শিখন উপকরণ ও প্রদীপনের ব্যবহার দক্ষতা। এখানেও 5টা ভাগ রয়েছে: বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিকতা, শিক্ষার্থীদের স্তর নির্ণয়ের যথার্থতা, আগ্রহ চিন্তার নির্দিষ্টকরণ, যথার্থ প্রদর্শন, উপযুক্ত ব্যবহার। তারপরে এগুলোর মধ্যে 5টা ভাগ হলো। তারপরে আমাদের পরের স্লাইডে আসছি। তারপরে আমাদের থার্ড স্কিল, বিস্তৃতিকরণের বা বিশদীকরণের দক্ষতা। এখানে আমাদের 5টা পয়েন্ট আছে, তোমরা দেখে নাও। যথাযথ উদাহরণ প্রদান, বিষয়বস্তুর স্বচ্ছ উপস্থাপন, সহজ ও সারল্য, শিক্ষার্থীদের মিথস্ক্রিয়া ও স্বধর্মী বিষয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন। তারপরে প্রশ্নকরণের দক্ষতা, আমরা কীভাবে প্রশ্ন করব তার দক্ষতা। প্রথমে ভাষার যথার্থতা ও সারল্য, শিক্ষণের নির্দিষ্ট উদ্দেশ্যের সঙ্গে সম্পর্ক স্থাপন, পুনরালোকপাত ও পুনর্নির্দেশ, শিক্ষার্থীর উত্তরের সাপেক্ষে পরবর্তী প্রশ্নপত্র উত্তরদানের সহায়ক। এটা হলো তারপর উৎসাধনের দক্ষতা, এগুলো জানলাম। তারপরে আমরা কীভাবে, তারপরে প্রতিক্রিয়া প্রদানকারী একটা চার্ট তৈরি হবে। এখানে কে কীরকম, মানে কীরকম শিক্ষার্থীর কেমন প্রশ্ন করবে, তার ভেরি গুড না ভালো কি অ্যান্সার দেবে, এরকম একটা তালিকা। কি উপরোক্ত এই তালিকার মধ্যে পর্যবেক্ষকটা শিক্ষার্থী শিক্ষণ প্রক্রিয়াকে মূল্যায়ন করে থাকে। আমরা মেন বিষয়তে আসছি, এগুলো বেশি আমরা কীভাবে নিজের মেথড সাবজেক্টে মাইক্রো টিচিং বা সিমুলেটেড টিচিং করব। সর্বপ্রথম বাংলা যেহেতু আমার বিষয় না, আমার ভূগোল আমার মেথড সাবজেক্ট, তাই আমি ভূগোলের দিক থেকেই বলবো। তোমরা বাংলাটা দেখে নাও, যদি তোমাদের কাজে লাগে, যদি স্ক্রিনশট রেখে দিতে পারো। বাংলা তোমরা দেখে নাও যে বাংলা আমার মেথড সাবজেক্ট নয়, তোমাদের কাজে লাগতে পারে, তোমার স্ক্রিনশট নিয়ে রেখে দাও। প্রশ্নকরণের দক্ষতা হলো, যাদের বাংলা আছে তারা এটা করতে পারবে। যদি পিডিএফ লাগে আমাকে কমেন্ট করবে, আমি এটার পিডিএফ পাঠিয়ে দেবো। যদি তোমাদের পিডিএফ লাগে, এটার পিডিএফ আমার কাছে রয়েছে। মূল্যায়ন, এটা হলো বাংলার মেথড, যাদের বাংলা মেথড সাবজেক্ট রয়েছে তারা এটা করবে। তারপরে ইংলিশও যাদের মেথড সাবজেক্ট রয়েছে তারা ইংলিশ করবে। ইংলিশটা দেখে নাও। ইংলিশে কোশ্চেনিং কীভাবে করতে হয় তোমরা দেখে নাও। যদি পিডিএফ লাগে বলবে, কমেন্ট করবে। স্কিল অফ এনফোর্সমেন্ট, তারপরে আমরা জিওগ্রাফি কখন আসছে দেখি। ইতিহাস, এই যে এখন ইতিহাসটাও যাদের মেথড সাবজেক্ট তারা ইতিহাস সম্পর্কে করতে পারবে। ইতিহাস যেমন এখানে শ্রেণী একাদশ, তারিখ, ইতিহাস কোন সাব ইউনিট, কত সময় টিচিং স্কিল দেবে, ইন্ট্রোডাকশন পার্ট উপস্থাপনের দক্ষতা, এখানে বিভিন্ন বিষয়ের নাম হবে। তারপরে এটি মনোযোগ আকর্ষণ, পেশনার স্থাপন, ধাবন, পূর্ব জ্ঞানের সাথে সম্পর্ক স্থাপন, প্রধান বক্তব্য চিহ্নিতকরণ, উপযুক্ত প্রতীকের ব্যবহার, এগুলো করে ইতিহাস। যাদের ইতিহাস রয়েছে তারা এটা করতে পারবে।
তারপর মনোযোগ, আকর্ষণ, পেশনার স্তর, এগুলো হলো বিশদীকরণের দক্ষতা। যাদের ইতিহাস রয়েছে তারা করবে এটা। প্রশ্নকরণের দক্ষতা, যাদের ইতিহাস রয়েছে কীভাবে প্রশ্ন করবে ইতিহাসে, ম্যাথমেটিক্স সাবজেক্ট যাদের, প্রদীপন ব্যবহার দক্ষতা, মানে কীভাবে মডেল চার্ট ইউজ করবে সেগুলোর 5টা কম্পোনেন্ট তোমরা সবাই দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে রাখো। উৎসাদনের দক্ষতা, ভূগোল, এটা হলো আমার ম্যাথড সাবজেক্ট। আমি বলছি যে তোমরা এখানে কীভাবে টিচিং স্কিল করবে। যাদের ভূগোল রয়েছে তাদেরকে বলে দিচ্ছি, এটা পুরোটাই বলে দেবো। যেমন এখানে শ্রেণী, 10ম শ্রেণীর ভূগোল, এখানে ভূগোল হলে এখানে ইতিহাস, যাদের অন্য ম্যাথ আছে তারাও এটা শুনতে পারো, বুঝতে সুবিধা হবে করার সময়। পাঠ উপস্থাপনের দক্ষতা, এখানে ইন্ট্রোডাকশন টু লেসন। যেমন এখানে শ্রেণী, কোন শ্রেণীতে, 10ম শ্রেণী, কোন বিষয়ের আমরা করব মাইক্রো টিচিং বা টিচিং স্কিল, 10ম শ্রেণী, তারিখ কোন তারিখে করব, বিষয় ভূগোল। এখানে ভূগোল যদি এখানে নিজে ম্যাথড সাবজেক্ট না হবে, একক, কোন একক, এখানে আমি একক বলতে গেলে নিজে সাব ইউনিটের নাম হবে, নিজে ইউনিটের নাম, তারপরে হবে সাব ইউনিট নাম। একক বলতে ইউনিট, অর্থাৎ বহিজাত প্রক্রিয়া তাদের সৃষ্ট ভূমিরূপ। তারপরে সাব ইউনিটের মধ্যে নদীর কাজ তাদের হলো। তারপরে এখানে যেমন বহিজাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এখানে পার্ট একক, বিষয়বস্তু রূপ দেখা, এখানে বিষয়বস্তু রূপ দেখা হবে। মনোযোগ, উপাদানের 5টি ভাগ রয়েছে: মনোযোগ, আকর্ষণ, পেশনার উদাহরণ, পূর্বজ্ঞান, পূর্বার্জিত জ্ঞান, প্রধান বক্তব্য চিহ্নিতকরণ, পাঠ, সহায়ক, উপকরণ। তাহলে বিষয়বস্তু রূপরেখার মধ্যে তোমাদের যে এখানে কী পড়াবে সেটার শর্টকাটে একটু বিষয়বস্তু লিখে দেবে। তারপরে উপাদান, মনোযোগ, আকর্ষণ। যেমন আমরা যদি নদী সম্পর্কে বলি, তখন আমাদের মনোযোগ আকর্ষণ স্টুডেন্টদের, শিক্ষার্থীদের আমরা কীভাবে মনোযোগ আকর্ষণ করব, তার ভিত্তিতে আমাদের কোশ্চেন করতে হবে কতগুলো। যেমন আমরা যদি নদী সম্পর্কে কোনো কিছু বলি, তার নদী সম্পর্কে যদি আমরা পড়াই, আমার যদি সাব ইউনিট থাকে, তাহলে আমার নদী সম্পর্কেই প্রশ্ন, একটা মনোযোগ আকর্ষণে এইরকম প্রশ্ন করতে হবে যে, যেমন এখানে প্রশ্ন হিসাবে বলা আছে যে দক্ষিণেশ্বরের মন্দিরটি কোন নদীর তীরে গড়ে ওঠে। এখানে এখন সবাই অ্যান্সার দেবে, স্যার এখানে এই নদীর তীরে অবস্থিত বলবে, অনেকে বলবে হ্যাঁ। তারপরে প্রশ্ন করতে হবে, আরোভাবে প্রশ্ন করা যায়, অন্যভাবে করা যায়। দক্ষিণেশ্বরের নিকটবর্তী আর কোন তীর্থস্থান রয়েছে, বেলুড় মঠে কী উপায় যাওয়া যায়। তারপর পেশনার স্তর, আমরা পেশনা যাওয়ানোর জন্য আমরা কী করতে পারি। যেমন আমরা বাড়িতে এখানে যেমন শিক্ষার্থীদের পেশনার স্তর মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন করবেন। যেমন বাড়িতে সিঁড়ির উপরে অংশে একটি পাথরের টুকরো রাখলে 1 বালতি জল উপরের অংশে ঢেলে দিলে কী ঘটবে, এরকম প্রশ্ন হবে। সিঁড়ির উপরে অংশ দিয়ে নিচের অংশে কোন অন্তর তুলনা করবো, এরকম প্রশ্ন। পূর্বার্জিত জ্ঞান, মানে পূর্ব অভিজ্ঞতা জ্ঞান লাভ করবে। যেমন কোনো কিছু পূর্বে পড়ে আসছে, ওইরকম প্রশ্ন করতে হবে। যেমন নদী কাকে বলে, এটা অলরেডি পড়ে আসছে। নদীর উৎস কাকে বলে, নদীর মোহনা কাকে বলে। প্রধান বক্তব্য চিহ্নিতকরণ, আমরা কী পড়াবো সেই বক্তব্য পয়েন্টগুলো চিহ্নিতকরণ করবো। নদীর 3 প্রকার, যেমন উৎস প্রবাহ, মধ্য প্রবাহ, নিম্ন প্রবাহ। নদীর উৎস ক্ষয়, মধ্য প্রবাহ, পাঠ, উপকরণ। পরেরগুলো তোমরা বেশি ভিডিওটা লেন্দি হয়ে যাবে, বেশি একটা ডিসকাস করছি না, তোমরা দেখে নাও জাস্ট একগুলো। যদি পিডিএফ লাগে বলে দেবে, পিডিএফ পাঠিয়ে দেবো। প্রদীপের ব্যাপার দক্ষতা,
প্রশ্ন করতে হয়। শিক্ষাবিজ্ঞান, এটা সবথেকে গুরুত্বপূর্ণ। যাদের যাদের শিক্ষাবিজ্ঞান হচ্ছে তারা করতে পারবে। এটা কোশ্চেন করবে কীভাবে দেওয়া আছে দেখে নাও, হয় স্ক্রিনশট করে নাও। শিক্ষাবিজ্ঞান জীবনবিজ্ঞান যাদের রয়েছে, লাইফ সায়েন্স, তাদের দেখে নাও। সব একই জিনিস, খালি তোমাদের নিজ নিজের ম্যাথ সাবজেক্ট হিসাবে সেই ধরনের প্রশ্ন করতে হবে। দক্ষতা আজকে এই পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।